নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত। একদমই সহজ পদ্ধতিতে ও কম তেল মশলায় বানানো চিচিঙ্গার ভিন্ন স্বাদের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভাত কিংবা রুটি দুটোর সাথে খেতেই খুব ভালো লাগবে। এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি এরকম 250 গ্রাম ওজনের একটা চিচিঙ্গা এবং একটা আলু। আলুর খোসা ছাড়িয়ে এইভাবে কেটে রেখেছি, আর চিচিঙ্গার খোসাটা হালকা করে চেঁচে নিয়ে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে অল্প সরষের তেল গরম করে নিয়ে 1/2 চামচ কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে 8 থেকে 10 সেকেন্ড মতো সাঁতলে নিয়েই দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরো। প্রথমে এর মধ্যে নুন ও হলুদ গুঁড়ো না দিয়েই 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তারপর 4-5 কোয়া মিহি করে কুচোনো রসুন দিয়ে একটু নেড়েই একটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন ও অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে আরও কিছুক্ষণ, অর্থাৎ পেঁয়াজের টুকরোগুলো একটু নরম হয়ে হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গা এবং 1 টেবিল চামচ ভিজিয়ে নরম করে জল ঝরিয়ে রাখা মুসুর ডাল। ডালটাকে রান্না করার 30 মিনিট আগে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে নিয়ে এই রেসিপিতে ব্যবহার করলাম। এরই সাথে দিয়ে দিলাম আধখানা ছোট সাইজের টমেটো কুচি, অল্প লঙ্কা গুঁড়ো, এই চিচিঙ্গার জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন এবং 2টো চেরা কাঁচা লঙ্কা। কেউ যদি ঝাল একটু বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এই পর্যায়ে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিতে পারেন। এখন সব উপকরণ মিশিয়ে টমেটোর টুকরোগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এবার সব কিছু যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য অতি সামান্য একটু জলের ছিটে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস একদম কমিয়ে আরও 3 থেকে 4 মিনিট, অর্থাৎ সব সবজি ও ডাল সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না হতে দেব। তারপর ঢাকনাটা খুলে একবার নেড়ে দিয়ে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে সবশেষে মিশিয়ে দিচ্ছি অল্প ভাজা চীনাবাদাম। তবে এই রেসিপিতে চীনাবাদাম দেওয়াটা পুরোই ঐচ্ছিক, আপনারা না চাইলে এটা বাদও দিতে পারেন। এখন গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।